জমিদারের জি কাম কাজ ছাড়াই তুই জানে ইয়া বই গেছে ঘরে কাম কাজ করবে কিনা হ্যাঁ ওয়াশরুম ধোয়া লাগবে কাপড় চোপড় ধোয়া লাগবে হ্যাঁ কাম কাজ ছাড়াই জানে কি হ্যাঁ পাইছো নাকি মা আমি এই যে যাইতেছিলাম আপনার ছেলের একটু ওষুধ খাওয়াইলাম এখন আরে বৌমা কি করতেছ ভালো করে একটু টিপো আরে আরে ছোট বৌমা কি করতেছেন আরে বৌমা পাউডার ব্যথা করতেছে একটু পাউডার টিপাইতে আসি আচ্ছা মা আমার পা না অনেক ব্যথা করতেছে আমার পাটা একটু টিপে দিলে ভালো হতো ও তোমার পাউডার ব্যথা করতে আছে হ্যাঁ। ও এই শোন এই পাশে ওই পাউডারটা টিপে দে এই পাশে আপনি এসব কি বলতেছেন মা ও হচ্ছে আমার ছোট আর আমি ওর বড় হয়ে ওর পা আমি টিপে দিব হ্যাঁ মা তুমি দেখতেছো না কি করতেছো? কি রে তুই এবার দাঁড়াইতে আসো কি লিগা দাঁড়া কাছে গিলে মানে তোমার বড় ছেলের বউ দিয়ে তুমি ছোট ছেলের বউকে পাটি পাইতেছো। তো কি করবে আর পা ব্যথা করতে আছে আর পাউডার টিপে দে আমার সেই জন্য তুমি ওকে দিয়ে পাটি পাইবে এরকম কথা? দেখো আমার জন্য তোমার খুব কষ্ট হইতেছে না? তুমি যেসব কি বলো না কষ্ট কেন হবে আর তুমি কোনো চিন্তা করো না দেখো সবকিছু ঠিক হয়ে যাবে তারপর আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার মা ভাইয়ের বউ তোমার দিয়ে যে অত্যাচারটা করতেছে আমার ভালো লাগতেছে না। আর ধুর তুমি কোনো চিন্তা করো না আর তুমি এসব কি বলতেছো অত্যাচার কিসের তারাও তো আমার মা ভাই বোন তাই না আর শোনো তুমি না কোনো চিন্তা করো না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমার সাথে আছি মা যেভাবে বলে মার মন রক্ষা করতেছি তোমার ছোট ভাইয়ের বউ যেভাবে বলে সবার কথা শুনতেছি আমি না সবাই নিয়ে সুখে আছি তুমি কোনো চিন্তা করো না তো আমার কোনো কষ্ট হয় না আর সবচেয়ে বড় কথা তুমি আমার স্বামী তোমার সেবা করতে পারি এটাই হচ্ছে আমার অনেক সৌভাগ্যের ব্যাপার এই জমিদারের জি কাম কাজ ছাড়াই তুই জানে ইয়া বই গেছে ঘরে কাম কাজ করবে কিনা হ্যাঁ ওয়াশরুম ধোয়া লাগবে কাপড় চোপড় ধোয়া লাগবে হ্যাঁ কাম কাজ ছাড়াই জানে কি হ্যাঁ পাইছো নাকি মা আমি এই যে যাইতেছিলাম আপনার ছেলের একটু ওষুধ খাওয়াইলাম এখনই যাইতাম ও ওষুধ খাওয়ানোর সুতো দিয়ে এই গল্প শুরু করছো না জামাই করে আর জীবনে ভালো হইতে না আর উঠে খাইতে পারবে না এই চিন্তা তোমার করা লাগবে না বুঝো নাই যাও মা আপনি এগুলো কি কইতাছেন ও একদিন ঠিক হয়ে যাবে আপনি দেখেন আর ওর সেবা যত্ন ভালো মতো করলে ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবে আপনি এসব কি করেন ও না আপনার ছেলে হয় আমার ছেলে 6 মাস ধরে বিছনায় পড়ে রয়েছে আর পর্যন্ত উঠতে পারে না ওষুধ পানি কি কম খাইছে এ ভালো হইবে আর কবে ভালো হইবে মা তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার ছেলে, তুমি এইসব কথা বলতে পারো? কি কইবে হ্যাঁ তোমার কি কইবে আবার আমার ছোট পোলাটা পাইলে বইয়ে খাও এই বাসায় থাকতে হইলে আমার সব কথা শুনতে হইবে আমার কথা মতো চলতে হইবে আমি যেই কই এই অন্য লাগবে ঘরের কাজে সব দিয়ে কর যা ঠিক আছে যাইতেছি মা মা তুমি ওর সাথে এমন ব্যবহার করো কেন বুঝলাম না কিছু। তুমি চুপ করো না তুমি মার সাথে এরকম ব্যবহার করতেছো কেন ঠিকই তো বলছে তুমি তো এখন কামাই করতে পারো না আর শুধু শুধু ছোটর কামাই করা খাবার আমরা খাইতেছি আমার তো দরকার এটা পোষায় দেওয়ার আমি ঘরে সব কাজ করে পোষায় দিতেছি আমি আপনি কোনো চিন্তা করবেন না আমি যাচ্ছি আমার ছোট পোলার কামাই বইয়ে বইয়ে খাও দুই জামাই গো হ্যাঁ নিজে কোনো কাজ করতে পারো হ্যাঁ গাড়ির উপরে বইয়ে বইয়ে দি খাও মা আমি যখন ভালো ছিলাম তখন তো ইনকাম করছি নাকি, আমিও তো সংসার চালাইছি। এখন এই 6 মাস ধরে অসুস্থ এই কারণে তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো? তোমার ছোট ছেলে তোমার কাছে সব হয়ে গেল, আমি কি তোমার কাছে পর হয়ে গেলাম? তুই বড় তোর সব একটা দায়িত্ব আছে না ঘরে হ্যাঁ তুই কামাই করবি না করবে কিনা তুই ভালো আছিস কামাই করছিস খাইছিস ছোটরা মা- আর তোর তো ইনকাম নাই খাইতে পারো না তো ছোটর পুতা বইয়া বইয়া খাও এখন তোর করে কাম কাজ করতে গেলে কাম কাজ করে না কে করবে নাকি কি কেন কাজ করে না? তুমি তো সব কাজই ওর দিয়ে করো, কোন কাজটা ও না করে? আর ছোট বউ সারাদিন কোনো কাজ করে? ওরা তো পুরো বসা বসা খাওয়াইতেছো। ও ওটা তো কিছু বলো না। হ্যাঁ তুই ছোট বউ কথা কইতে আছিস ছোট বউ কেড়ে জানা তুই বড় লোকের মাইয়া আরে দিয়ে আমি কাম কাজ করাবো আর জামাই ইনকাম করে আমার ছোট বউ ইনকাম করে আমার বউ ঘরে বাইরে বইয়ে খাইবে তুই কোন ইনকাম কর তোর বউ কাম কাজ করবে না তা করবে কিনা মা তুমি যেমন ভাবে কথা বলতেছো তুমি আমার সৎ মা এমন মনে হইতেছে। আমি তোর সৎ মা না হ্যাঁ তুই যে মনে করে এই আমি তোর সৎ মা তোর আপন মা মরে গেছে মানুষ বিপদ বললে যে এরকম উল্টায় যায় চিন্তা করতে পারিনি। আমার নিজের আপন মা আজকে আমি অসহায় বলে সে আমার সাথে পল্টি নিতে যাচ্ছে। আসলে দুনিয়ার স্বার্থ ছাড়া কিছু নেই। বোমা বোমা জি মা বলেন ঘরের কাম কাজ সব করা শেষ হয়েছে হ্যাঁ কাম কাজ সব শেষ বাকি আছে কোনো কাজ না তাই জায়গায় বসো আমার পাউডার টেপো আরে বৌমা কি করতেছ ভালো করে একটু টিপো আরে
আরে ছোট বৌমা, কি করতেছেন? আরে বৌমা পাউডার ব্যথা করতে আছে, একটু পাউডার টিপাইতে আসি। আচ্ছা মা, আমার পা না অনেক ব্যথা করতেছে, আমার পাটা একটু টিপে দিলে ভালো হতো। ও তোমার পাউডার ব্যথা করতে আছে? হ্যাঁ। ও এই শোন, এই পেশে আয়, ওই পাউডারটা টিপে দে, এই পেশে আয়। আপনি এসব কি বলতেছেন মা? ও হচ্ছে আমার ছোট, আর আমি ওর বড় হয়ে ওর পা আমি টিপা দিব? দেখছেন কি? কি করতেছে? ওর কামাই খাইতে পারে ওর জামাই, ওর পাউডার টিপে দিতে পারবি না? আয় এই পেশে আয়, ওর পাউডার টিপে দে। দেখেন আম্মা, এই কাজটা আপনি ঠিক করতেছেন না। আমি ওর পা টিপতে পারবো না। ঠিক দেখছেন আছে? মা, মুখের উপরে মানা করে দিতেছে। ওর জামাই কামাই খাও না বেরিয়া? হ্যাঁ, তোমার জামাই তো কোনো ইনকাম করতে পারে না, তাড়াতাড়ি ওর পাউডার টিপে দে ভালো করে। মা, আমি যেমন ওর জামাইয়ের কামাই খাই, আমি ওরকম সারাদিন ঘরের কামও করি, সব কাজ আমি করি। ও তো বসে বসে থাকে, এক গ্লাস পানি ওর হেলা খায় এই এই ফকিন্নি ছোট লোকের বাচ্চা, আমি কাজ করে খাবো? আমি কাজ করে খাবো? তুই জানোস আমার বাপের বাড়ি কত বড় লোক, কত কোটিপতি। আমাদের টাকা পয়সার না কোনো অভাব নাই, আমাদের বাসায় 4-4টে চাকর থাকে। আর তুই তো হইছিস ফকিন্নির বাচ্চা, ঠিক আছে? সব কাজ কর্ম তুই করবি না তো আমি করবো? দেখছেন না কার সাথে, ওর সাথে আমার তুলনা দিতেছই। সাহস কত বড়! বেশি কথা বলে তোর মুখ আমি ভেঙে ফেলবো। আর এইটা কিন্তু ভুলে গেলে চলবো না যে আমার জামাইয়ের ইনকাম দিয়ে এই পুরো সংসারটা চলে। তোর জামাই কি করে? বইয়া বইয়া খায়, বুঝিস না? বেকার, কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না। সো আমি যেটা বলবো সেটাই হবে। পাটি এই পেশে আয়। জামাই করে না ইনকাম, সে আবার বড় বড় কথা বলে, দেখেন না? পাটি ঠং আদি খেতে দেখা বাসি না। রোকেয়া, রোকেয়া, কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ মা, তুমি দেখতেছো না কি করতেছো? কিরে তুই এবার দাঁড়াইতে আসো কি লিগা? দাঁড়া কাছে গিলে মানে তোমার বড় ছেলের বউ দিয়ে তুমি ছোট ছেলের বউকে পাটি পাইতেছো। তো কি করবে? আর বাবা ব্যথা করতে আছে, আর বাবা টিপে দে আমার। সেই জন্য তুমি ওকে দিয়ে পাটি পাইবে, এটা কোনো কথা? মা, ভুলে গেলে চলবে না, ও তোমার বড় ছেলের বউ। বড় ছেলের বউটাতে কি হয়েছে? হ্যাঁ, এক সময় ছিল, এখন নাই। বাদেব মা, তুমি কি বলছো? আমার সামনে আবার আমার বউকে দিয়ে তুমি ছোট বউয়ের পাটি পাইবে, এটা কোনো? কি হয়েছে? আপনার সমস্যা কি? তুমি এরকম চিল্লা করতেছো কেন? আর এই অসুস্থ শরীর না বাইরে আসছো কেন? যাও না, ঘরে যাবো। আমি তুমি কেন ওর পা টিপবা? থাক, ছোট মানুষই তো, পা ব্যথা করতেছে, একটু বলছে টিপা দিতে। তুমি যাও, আমি আসতেছি, যাও। শোনো, তুমি যেমন সহজ সরল, তুমি ব্যাপারটা খুব সহজ সরল নিতেছো, ব্যাপারটা কিন্তু মোটো সহজ সরল না। তো ব্যাপারটা কি? শোনেন, ব্যাপারটা কি আমি আপনাকে বলে দিই, ঠিক আছে? আপনার 1 টাকা ইনকাম করার কোনো মুরদ নাই। আমার জামাই ইনকাম করে, আমার জামাইয়ের টাকায় না এই সংসারটা চলে। আর আমার তো আপনার বউ টিপে দিতেছে দেখে আপনার মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, যদি এত পারেন তাহলে 2-1 টাকা ইনকাম করার মুরদ করে দেখাই দেন। এই সংসারের পিছনে না সমস্ত টাকা আমার হাজবেন্ড ঢালে, আপনি তো চাইলে না পয়সা খরচ করেন না। সো আমি যেটা বলবো সেইটাই হবে, ঠিক আছে? আমার কথা এবারে শেষ কথা। আর আমি যে পাঠিত্ব বলছি না, আমি যদি বলি সারাদিন আমার পাঠিত্ব হবে তাহলে সারাদিন আমার পাঠিত্ব হবে। আমি যদি বলি সারাদিন এখানে বসে থাকতে হবে তাহলে সারাদিন এখানে বসে থাকতে হবে, কারণ আমার হাজবেন্ড ইনকাম করে। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, এখানে বড়রা কথা বলতেছি, তুমি কেন কথা বলতেছো? আর ভুলে যাও না, এই সংসারটা এই পর্যন্ত টেনে আনছি আমি। তোমার হাজবেন্ড কবে থেকে কাজ করে? ছোট থেকে পড়ালেখা করেছি আমি, আমার টাকা তোমার হাজবেন্ড পড়ালেখা করে এখন চাকরি করতেছে। তুমি ভুলে যাও না, এই সংসারটা পুরোপুরি আমি চালাইছি। কষ্টটা করছেন, যা করছেন ভালো করছেন, এবার আমার উদ্ধার করেন, আপনি এখান থেকে যাইতে পারেন। আর আপনার বউ, যদি আপনার এত কষ্ট লাগে না তাহলে আপনার বউরে নিয়ে এই বাসা থেকে বের হয়ে যান, ঠিক আছে? মা, তোমার সামনে তোমার ছোট ছেলের বউ আমার সাথে এভাবে কথা বলতেছে, আর তুমি যেভাবে ব্যবহার করতেছো মনে হইতেছে আমি তোমার সৎ ছেলে, তুমি আমার মা। আমি তো কখনো তোমাদের সাথে এরকম ব্যবহার করি নাই। যখন আমি ইনকাম করছি, যখন আমি আয় রোজগার করছি, তখন তোমাদের সাথে তুমি এরকম কখনো করি নাই। তাহলে কেন আজকে আমার সাথে এমন করতেছো? হ্যাঁ, এই তুমি কি শুরু করছো? তুমি মার মুখে মুখে তর্ক করতেছো কেন? বাদ দাও না, এই বিষয়টা এখানেই শেষ করো। হয়েছে, জামাই উস্কানি দিয়ে আর নিজে সাজতে আসো। থাক মা, ওকে আর কিছু বলা দরকার নেই। আমি যেহেতু এখানে থাকলে তোমাদের সমস্যা হয়, তোমাদের কষ্ট হয়, তো এখান থেকে আমি আমার বউকে নিয়ে চলে যাবো, যান, এখানে যান। থাকবো না। থাকতে কে বলছে? এই শোনো, তুমি রেডি হও, এখান থেকে চলে যাবো। আর শোনো মা, এতদিন জানতাম যে পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া ভালোবাসা একমাত্র মা, কিন্তু মা, তোমার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে তুমি একমাত্র ব্যক্তি যে স্বার্থ ছাড়া ভালোবাসো না। তুমি মা ইতিহাসের পাতায় লেখা থাকবা। এই তুমি ব্যাগ গোছাও, চলে যাবো। আদিক খেতা 2 টাকা কামানের মুরদ নেই, আবার বড় বড় লেকচার দেওয়া শুরু করছে। আমার জামাই ইনকাম করে,
নাকি ওনার সমস্যা, বাবা রে বাবা 2 টাকা কামাইতে পারে না তাই এই অবস্থা। আর যদি টাকা পয়সা ইনকাম করতে পারতো তাহলে তো মনে হয় মাটিতে পাই পড়তো।